আমার বিয়ের আগে আমি কোনোদিন সঙ্গটি আমি দেখিনি বা সৎ নাম কি আমাদের ওইদিকে এরকম কোনো মানে আমি দেখিনি। বিয়ের পরে 1 মাসের মধ্যে আমি যখন শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষিত হলাম, তারপরে আমি অতি অল্প দিনের মধ্যে আমি নিজেই বলছি যে আমি অতি অল্প দিনের মধ্যে প্রার্থনা সব কিছু আমি শিখে গেছি। কারণ আমি সৎসঙ্গের পরিবেশ পেয়েছি। আমার ফ্যামিলির সৎসঙ্গ, আমার শ্বশুরবাড়ির সব সৎসঙ্গী, আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির সবাই সৎসঙ্গী, আমার ননদের জামাই সবাই সৎসঙ্গী ছিলেন। সবাই মিলে আমরা সন্ধ্যার সময় প্রার্থনা করে করে সব কিছু আমাকে তারা শিখিয়েছে। এটাই আমি আমার ঠাকুরের কাছে ধরম পাওয়া যে আমি ওইটা ঠাকুরের কাছে ওইটা আমি শিখতে পেরেছি বা জানতে পেরেছি। আর মাতৃসম্মেলনে আলোচনা করতে গেলে মাতৃসম্মেলন বা সৎসঙ্গে যেতে হয়। আমি সৎসঙ্গ বা মাতৃসম্মেলন খুব কমই যাই, যেতে পারি না। আমার পরিবারের সংসারের নানান অসুবিধা আমি যেতে পারি না। গেলে পরে আলোচনা শুনে শুনে শিখতে হয়। এমনিতে তো মনে মনে আমি আলোচনা করি, বুঝতে পারি, আমি বলবো, কিন্তু আমি দাঁড়ালে পরে আমি সব কিছু ভুলে যাই। কী বলবো, কী আলোচনা করবো, সব কিছু ভুলে যাই। আমি ঠাকুরকে ধরে আমার জীবনে অনেক কিছু হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আমি মানুষ হতে পেরেছি, জানি না কতটুকু হয়েছে, তবে আমি মনে করি যে আমি মানুষ হতে পেরেছি। কীভাবে সংসার করবো, কীভাবে কী করবো। বিয়ের পরে শাশুড়ি মা ছিলেন, যতদিন তো কোনো চিন্তাই ছিল না। তারপর শাশুড়ি মা চলে গেলেন, বিয়ের উপরে সব কিছু সংসারের দায়িত্ব করলো, কীভাবে সংসার সামলাবো, কীভাবে কী করবো, সব কিছু আমি ঠাকুরকে স্মরণ করে বা ঠাকুরের বইগুলো পড়ে, নারীর নীতি, সত্যানুসরণ বই পড়ে আমি নিজেকে নিজেই শিখতাম, জানতাম, বা আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। আমার খুব রাগ ছিল, খুব বেশি আমি রাগের মানুষ, কিন্তু আমি সৎসঙ্গের আশ্রয় নিয়ে সৎনাম গ্রহণ করে আমি এখন আমি মনে মনে ভাবি যে আমি কী ছিলাম, কী হলাম, জানি না ভবিষ্যতে কী হবো, কিন্তু আমি এটাই খালি ভাবি যে আমি কী ছিলাম, কী হবো। আমি ভাবতে পারিনি যে আমি এভাবে চলবো, এভাবে থাকবো, কিন্তু সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে আজকে আমার জীবনে এতটুকু আমি পেয়েছি। বা আমার শ্বশুরবাড়ির সব মানুষ সৎসঙ্গী করেই হয়তো ওনারা আমাকে আমার ওই জিনিসটা তো ওনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু আমাকে যে মাফ করে দিয়েছেন বা আমাকে যে মানিয়ে নিয়েছেন, শিখিয়ে নিয়েছেন, তার জন্য আমি ঠাকুরের কাছে ছিল কৃতজ্ঞতা, আমার পরিবারের সবার কাছে আমি। আর সৎসঙ্গ ঠাকুরের নামে যে আলোচনা করবো, আলোচনা করতে হলে বই পড়তে হয়, জানতে হয়, ওটা তো আমি করিই না, তাহলে আমি আর কীভাবে আলোচনা করব। কিন্তু ঠাকুর ধরে ঠাকুর ধরতে হয়, সৎনাম নিতে হয়, সৎ দীক্ষা নিতে হয়। ওইটুকু আমি জানি যে আমার ছেলেকেও আমি দীক্ষা নিয়েছি, সারা গাছ বেড়া দিতে হয়, 12 বছর হলে পরে দীক্ষা নিতে হয়, তাই আমার ছেলেকেও আমি দীক্ষা নিয়েছি। বা সৎসঙ্গের যে নিয়মটা, সৎসঙ্গ সকালবেলা উঠেই প্রভাতে ইষ্টভীতি করা, ইষ্টভীতি করলে পরে সব আপদ বিপদ দূরে যায়। ওইটুকু বুঝতে পেরেছি যে কোনো আপদে বিপদে সবসময় ঠাকুরকেই স্মরণ করে চলি, ঠাকুরকেই মাথায় রাখি, মনে করি আমার কি আছে, আমার সব ঠাকুর আছেন, আমার কিছু যে কোনো আপদ বিপদ বা ভয় যা কিছু হয় আমি সবসময় ঠাকুরকে পাশে রাখি। আমি মনে করি যে আমার ঠাকুর আছেন, আমার কোনো চিন্তা নেই। আর কি বলবো, বিশেষ কিছু বলতে পারছি না। আমি যদি কেউ আলোচনা সুযোগ করতে জয় গুরু, যদি ভুল কিছু বলে থাকি আমাকে